আয়াত ৪৯ ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون অনুবাদ তারপর আসবে এক বছর সে বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে বছর মানুষ ফলের রস নিংড়াবে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আয়াতে ইয়াসিরুন শব্দ ব্যবহার করা হয়েছে এর শাব্দিক মানে হচ্ছে নিংড়ানো এখানে এর মাধ্যমে পরবর্তীকালের চতুর্দিকের এমন শস্য শ্যামল তরতাজা পরিবেশ বর্ণনা করাই উদ্দেশ্য যা দুর্ভিক্ষের পর রহমতের বৃষ্টিধারা ও নীলনদের জোয়ারের পানি সিঞ্চনের মাধ্যমে সৃষ্টি হবে জমি ভালোভাবে পানিসিক্ত হলে তেল উৎপাদনকারী বীজ রসাল ফল ও অন্যান্য ফল-ফলাদি বিপুল পরিমাণে উৎপন্ন হয় এবং ভালো ঘাস খাবার কারণে গৃহপালিত পশুরাও প্রচুর পরিমাণে দুধ দেয় অর্থাৎ প্রথম ৭ বছরের পর ভয়াবহ খরা ও দুর্ভিক্ষের ৭ বছর আসবে এবং পূর্বসঞ্চিত শস্য ভাণ্ডার খেয়ে ফেলবে বাদশাহ স্বপ্নে দেখেছিলেন যে শীর্ণ ও দুর্বল গাভীগুলো মোটা তাজা ও শক্তিশালী গাভীগুলোকে খেয়ে ফেলছে তাই ব্যাখ্যায় এর সাথে মিল রেখে বলেছেন যে দুর্ভিক্ষের বছরগুলো পূর্ববর্তী বছরগুলোর সঞ্চিত শস্য ভাণ্ডার খেয়ে ফেলবে যদিও বছর এমন কোনো বস্তু নয় যা কোনো কিছুকে ভক্ষণ করতে পারে উদ্দেশ্য এই যে মানুষ ও জীবজন্তুতে দুর্ভিক্ষের বছরগুলোতে পূর্বসঞ্চিত শস্য ভাণ্ডার খেয়ে ফেলবে বাদশার স্বপ্নে বাহ্যথ এটুকুই ছিল যে ৭ বছর ভালো ফলন হবে এরপর ৭ বছর দুর্ভিক্ষ হবে কিন্তু ইউসুফ আলাইহিসালাম আরও কিছু বাড়িয়ে বললেন যে দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে ১ বছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফসল উৎপন্ন হবে এ বিষয়টি ইউসুফ আলাইহিসালাম এইভাবে জানতে পারেন যে দুর্ভিক্ষের বছর যখন সর্বমোট ৭টি তখন আল্লাহর চিরাচরিত রীতি অনুযায়ী অষ্টম বছর বৃষ্টিপাত ও উৎপাদন হবে কাতাদা রেদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ইউসুফ আলাইহিসালামকে এই বিষয় জ্ঞাত করেছিলেন যাতে স্বপ্নের ব্যাখ্যার অতিরিক্ত কিছু সংবাদ তারা লাভ করে তার জ্ঞানগরিমা প্রকাশ পায় এবং তার মুক্তির পথ প্রশস্ত হয় তদুপরি ইউসুফ আলাইহিসালাম শুধু স্বপ্নের ব্যাখ্যা করেই ক্ষান্ত হননি বরং এর সাথে একটি বিজ্ঞজনোচিত ও সহানুভূতিশীল পরামর্শ দিয়েছিলেন যে প্রথম ৭ বছর যে অতিরিক্ত শস্য উৎপন্ন হবে তা গমের শীষের মধ্যেই সংরক্ষিত রাখতে হবে যাতে পুরনো হওয়ার পর গমে পোকা না লাগে অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে শস্য যতদিন শীষের মধ্যে থাকে ততদিন তাতে পোকা লাগে না কুর্তুবি থেকে সংক্ষিপ্ত